সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বইয়ের সকল পথ মাড়িয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের রাজশাহী বিভাগীয় অঞ্চল ইসলামী আন্দোলনের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ শরৎনগর যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, ইমাম শরৎনগর জামি মসজিদ ও শিক্ষক শরৎনগর দাখিল মাদ্রাসা, আকালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। কণ্ঠে একটি আওয়াজ তুলে বলেন তো আমিন। আর একটু আস্তে বলেন আমিন। আরো আস্তে বলেন। আজকের এই মহতি আয়োজনে কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের অকুতোভয় নির্ভীক সৈনিক, ইসলামী আন্দোলনের সেফাসালার অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, চেয়ারম্যান 7 নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক হযরত ওমরের ভূমিকায় কোরআন আর ইসলামের ঝান্ডাবাহী পতাকাকে উড্ডীন করার জন্য নির্যাতনা, নিপীড়ন, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত বাতিলদের যত ষড়যন্ত্র আছে সবকিছুকে মোকাবিলা করে আল্লাহ পাক যেন ইসলামী আন্দোলনের সাথে টিকে থাকার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আমার পাশে আছেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই, অত্যন্ত ব্যস্ততার মাঝেও উনি আপনাদের কাছে এসেছেন, মঞ্চে আছেন। কি নাম ভাই জানেন? আমার প্রিয় ভাই রেজাউল করিম কাজল ভাই আছেন। আল্লাহ পাক যেন আজকের কোরআনের মাহফিলের বদলতে তার জীবনের গুনাহগুলো মাফ করে আগামী দিনে কোরআনের সাথে সংস্পর্শে লেগে থাকার তৌফিক দান করেন। বলছি আমিন। আল্লাহ পাক অর্থ আর ইজ্জত দান করেছেন, সম্মান দিয়েছেন। এলাকায় যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বিশেষ করে এখানে আমি শুনেছি, জেনেছি মসজিদটা একতলা হয়েছে, দোতলা হওয়ার খুবই প্রয়োজন। আমি রেজাউল ভাইয়ের কাছে বিনয়ের সাথে বলবো মসজিদটা যাতে দোতলাকরণের সর্বোচ্চ প্রচেষ্টা এবং অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে আগামী দিনে এই অঞ্চলে আমি যেখানে মাহফিলে আসি যাতে দেখি যে আপনাদের মসজিদটা দোতলা হয়ে গেছে এবং রেজাউল ভাইয়ের ভূমিকাটা সেখানে শেষে ইনশাল্লাহ আশা করতে পারি তো আমরা। রেজাউল ভাই যাওয়ার আগে এ ধরনের একটা প্রতিশ্রুতি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, জনাব খাজা মহিনুদ্দিন অবসরপ্রাপ্ত শিক্ষক, জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, জনাব মোহাম্মদ মনিমুল হক সহ এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আঞ্জাম দিতে গিয়ে আমার তরুণ আর যুবকেরা যারা দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, মঞ্চে আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ান কেরাম, স্নেহের ছোট ছোট সোনামণিরা, বিশেষ করে আমার প্রাণপ্রিয় তরুণ আর যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগতা খাদিজা, সোমায়া, ফাতেমা, অর্থস্বরী, চাঁপাইনবাবগঞ্জের দিনদার, পরহেজগার, পর্দানিশী মা ও বোনেরা, বাট অফ হেভেন, জান্নাতের এমন সুন্দর বাগানে আসার বসার যে রব কবুল করেছেন, ওই আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি। সর্বপ্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে, কলিজা থেকে মহব্বতের সাথে শরীরের সমস্ত শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে ওই মালিকের প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শরীরে যত শক্তি আছে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ।
শরীরে এই পরিমাণে শক্তি আছে আর নাই না? আছে আছে, আরো আছে। আবার সুযোগ দিচ্ছি আমি, বলেন তো আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। পেছনের ভাই মনে করছে, পেছনের ভাই জানেরা মনে করছে যে সামনের দিক দিয়েই ঝড় যত যাই যাক, আমরা কথা বলবো না। সামনের ভাইয়েরা চুপ থাকেন, পেছনের ভাইয়েরা বলেন তো আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত, গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষের সত্যিকারের যিনি পার্লামেন্ট লিডার ছিলেন, দীর্ঘ 10টি বছর যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ছিল না কোনো চোর, ছিল না কোনো ডাকাত, ছিল না কোনো হাইজাকার, ছিল না কোনো জেনাকার, সমস্ত বদমাইশদের বদমাশি বন্ধ হয়ে গিয়েছিল। ঘনে ধরা সমাজকে যিনি সংস্কার করে পদদলিত করে কোরআনের রাজ এবং কোরআনের সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, আমার আপনার হার্ট, আমাদের পছন্দের, আমাদের আবেগের, আমাদের ভালোবাসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু। ডান পাশে আর বাম পাশে থেকে আওয়াজ খুবই কম আসতেছে। আপনারা হচ্ছেন সাউন্ড বক্সের মতো। সাউন্ড বক্স কি সামনে দেওয়া থাকে না দুই পাশে দেওয়া থাকে? তো আপনারা হচ্ছেন সাউন্ড বক্সের মতো। সাউন্ড বক্স কি কেটে গেছে? আপনারা সবাই চুপ থাকেন, দুই পাশ থেকে একটু সাউন্ড বক্সের মতো আওয়াজ দেন তো, বলেন সাল্লাল্লাহু। ভালো আছে তো সাউন্ড বক্স, কথা বলবেন। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, খারাপ লাগে? খারাপ লাগলে কিছুই করার নাই, জোর করে হলে আজকে কোরআন শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত গভীর, কোরআনের পাখি, জননন্দিত মুফাসসিরে কোরআন, আগামী 100 বছরেও এই ধরনের কোরআনের পাখি 56,000 বর্গমাইল আর 96% মুসলমানের দেশে আল্লাহ পাক এমন আলেম, এমন কোরআনের পাখি আর পাঠাবেন কিনা এ জাতি জানে না। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহ পাক যেন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলছি আমিন। উনি তাফসিরুল কোরআন মাহফিলের মাগরিবের সালাত শেষ করে উনি স্টেজে উঠে যেতেন। উনি বাহিরের কোনো কথা বলতেন না, কোরআনের একটা আয়াত পরে একটা আয়াত। এশার সালাত আদায় করেই আগে আগে দোয়া করে দিতেন। এশার সালাতটা ওই মাঠেই নামাজ হতো, জামাত হতো। এরপরে বাসায় গিয়ে সুন্দর একটা ঘুম দিয়ে ফজরের সালাতটা জামাতে পড়তে পারতো সবাই। সেটা আমরা অন্যভাবে সাজিয়েছি। আমরা মনে করি তাফসিরুল কোরআন মাহফিল মনে হয় 2টা 3টা 4টা পর্যন্ত করা, এর ভিতরেই অনেক লাভ। শেষ পর্যন্ত দেখা যায় কি জানেন, ফজরের সালাতের আধা ঘন্টা আগে গিয়ে ঘুম দেওয়ার পরে ওরে পিঠে আর জাগানো যায় না। 11টা আর 12টার দিকে উঠে নিজের লঙ্গিটা খাটের নিচে, এটাও টের পায় না। প্রিয় কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জবাসী, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রেখে গেলাম, 12টার পরে মাহফিল করা হেদায়েতের চাইতে আমাদের ক্ষতি বেশি হবে। 10টায় প্রধান বক্তাকে দিয়ে দেবেন। আর এই পোস্টারে যাদের নাম থাকে, আমরা এই যে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এটা করবেন না। সবাই প্রধান বক্তা, কি সবাই এই কোরআন থেকে কথা বলবে, কি বলেন? এই জন্য দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা এটা দেওয়ার দরকার নাই। স্টার চিহ্ন দিবেন, দিয়ে এটাকে হয়তো তৈরি করবেন, সবাই খুশি থাকবে। অনেকে বলে আপনি কয় নাম্বার বক্তা? আমি তৃতীয় বক্তা, খারাপ লাগে। আপনি কয় নাম্বার? আমি দ্বিতীয়, খারাপ লাগে না? অনেকে বলে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রধান বক্তা। না, এখানে অন্য সিস্টেম করবেন। আমি যেখানে যাচ্ছি চেঞ্জ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কতটুকু পারবো মহান মালিক জানেন। তো আমরা পরবর্তীতে এই অঞ্চলে যেখানে মাহফিল হোক
কমিটিদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে, আপনারা শিডিউলটা সুন্দর করে ফেলবেন যে কোন বক্তাকে কয়টা থেকে সুযোগ দেওয়া যায়। ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছে। আলোচনার বিষয় হচ্ছে জুলুম সম্পর্কে। প্রিয় ভাইয়েরা, বলেন তো কি সম্পর্কে? সীমা লঙ্ঘনকারীদের পরিণাম। সীমা লঙ্ঘন করার সিস্টেম কি 2024 সালেই আছে না আগেও ছিল? এই জন্য আমি এই সাবজেক্টটি বেছে নিয়েছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এলোমেলো কথা বলবো না। আর মেডিকেল সায়েন্স বলেছেন একটা মানুষের কথা শোনার ধারণ ক্ষমতা আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন 40 থেকে 45 মিনিট সেটাকে নিতে পারেন। এর বেশি যতই ওয়াজ করা হোক, যত ভালো কথা বলা হোক, সেটা ব্রেনের মেমোরিতে ধাক্কা খেয়ে ওটা আবার বাইরে চলে আসে, ওটাকে ধারণ করতে পারে না। এই জন্য রাত যত গভীর হয় ততই মানুষের ঘুম, সারাদিন ক্লান্ত শ্লান্ত। এজন্য খুব মনোযোগের সাথে, এটা একটা ক্লাস। এটা কি প্রিয় ভাইয়েরা? ক্লাস। এখানে এসে যদি কিছু শিখতেই না পারি তাহলে আমাদের আশা বসা লাভ হবে না। এজন্য আমি একটা সাবজেক্ট বেছে নিয়েছি। সাবজেক্টের নামটা কি? জুলুম আর সীমালঙ্ঘনকারীদের পরিণাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে কোরআনুল কারীমের 5 নম্বর সূরা। আওয়াজ দিয়ে বলেন, কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 87 নম্বর আয়াতে কারিমা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আয়াত সংখ্যা 120, রুকু আছে 16টি। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, কোন সূরা? সবাই বলেন কোন সূরা? রুকু আছে কয়টা? রুকু আছে 16টি। আর আয়াত আছে কতটি? 120টি। আর কোরআনুল কারীমের এটা কত নম্বর সূরা? 5 নম্বর সূরা। বাসায় গিয়ে একটু পড়বেন, জানবেন। শুধু হুজুরদের উপরেই দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না। আমার কবর আর আপনার কবর কি একটাই নাকি? দুর্বল ছাত্ররা ভালো ছাত্রের কাছে বসলে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে, পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে, কিন্তু মৃত্যুর পরে ভালো ইমানদার মানুষের সাথে কি দুর্বল ইমানওয়ালা মানুষ একই কবরে রাখে যে বেটা ওর সাথে তুই পার হয়ে জান্নাতে যা? এরকম সুযোগ আছে নাকি? প্রিয় ভাইরা, যেহেতু এই ধরনের কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, শুধু হুজুরের উপর দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না। হুজুর কি বললো, কোন সূরা বললো, বাসায় গিয়ে একটু পড়ার প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র জিনিসগুলোকে হালাল করেছেন, তোমরা সেগুলোকে নিজেদের জন্য হারাম করে নিও না, আর কখনো হারামের সীমা লঙ্ঘন করো না। অবশ্যই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের মোটেও পছন্দ করেন না। যুগে যুগে কালে কালে আল্লাহ পাক অর্থ দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, দাপট দিয়েছিলেন, যোগ্যতা দিয়েছিলেন, ব্রেন দিয়েছিলেন, মেধা দিয়েছিলেন, বিচক্ষণতা দিয়েছিলেন, রাষ্ট্রনায়ক বানিয়েছিলেন। পৃথিবীতে এমন মানুষকে আল্লাহ সর্বোচ্চ ইজ্জত দেওয়ার পরেও শেষ মুহূর্তে তারা নিজের সম্মানকে ধরে না রাখার কারণে জোতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। এমন রেকর্ড আছে না? না। প্রিয় কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জবাসী, ক্ষমতা পাওয়া বড় কথা নয়। ক্ষমতাটা সম্মানের সাথে আর ইজ্জতের সাথে ধরে রাখাই হলো বিচক্ষণ আর জ্ঞানী মানুষের কাজ। ক্ষমতা পেলাম, শেষ পর্যন্ত ভালো করে ধরে রাখতে পারলাম না,
দুনিয়া থেকে সম্মান আর ইজ্জত নিয়ে যেতে পারলাম না, এর মানে ক্ষমতা পাওয়ার চাইতেই না পাওয়াই ভালো। ক্ষমতাটা যেন হয় কোরআনের সাথে, ক্ষমতাটা যেন হয় ইসলামের সাথে, ক্ষমতাটা যেন হয় নামাজের সাথে, ইমানের সাথে, আল্লাহর সাথে আর রাসূলের সাথে যেন আমাদের একটা কালেকশন থাকে, সম্পৃক্ততা থাকে। যেই ক্ষমতায় কোরআন নাই, ইসলাম নাই, দিন নাই, আল্লাহ নাই, নবী নাই, ওটা কোনো মুসলমানদের ক্ষমতা হতে পারে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জাতি হচ্ছে মুসলমান জাতি। মুসলমানেরা, আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি আল্লাহ যখন ক্ষমতা দিব, অত্যন্ত বিচক্ষণতার সাথে তোমরা ক্ষমতাকে প্রতিপালন করো। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে পর্যন্ত কিন্তু কাউরে ছাড়ে না। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ পাক যত কঠিন শাস্তি দিয়েছেন, যতগুলো পৃথিবীতে শাস্তি আছে, তার সবচাইতে বড় শাস্তি হলো জালেমের শাস্তি। যারা জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, নিরপরাধ মানুষের গলায় ছুরি ধরে, ডেগার ধরে, অস্ত্র ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে, মানুষের বাক শক্তিকে যারা, কথা বলার শক্তিকে যারা হরণ করে, কেড়ে নেয়, যুগে যুগে আর কালে কালে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বড় ধরেছেন, পাকড়াও করেছেন। এই জন্য মানুষের বাক শক্তি বন্ধ করবেন না, যাই করেন না কেন কোরআন আর ইসলামের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। অন্যান্য অপরাধ করেন, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব জীবন কাহিনীগুলো পড়ে দেখেন, আল্লাহ তাদেরকে কম সম্মান দিয়েছিল না। শেষ পর্যন্ত যে আল্লাহ সম্মান দিয়েছিলেন, ওই আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে পরিণামটা বড় ভয়াবহ হয়েছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফেরাউনের যুগে যুগে কালে কালে এই ধরনের স্বৈরাচার জুলুমবাজের জীবনী থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ ফেরাউনের সময় যে আল্লাহ ছিল, 2024 সালে সেই আল্লাহ আছে না? কানে মনে হয় কম শোনে, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, লাঠির উপরে মনে হয় ভর দিয়ে চলতে হয়। ওই আরশে আজিম থেকে মনে হয় চাপায় নবাবগঞ্জের 2 নাম্বারি চিটারি দেখতে পায় না। পায় পায় পায়, ক্ষমতা আছে, বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয়, মাঝে মাঝে ডানে বামে সামনে পেছনে খেয়াল করে দেখবেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিল, আমরা মনে করেছিলাম মনে হয় আর এটা উইকেটের পতন হওয়া সম্ভব নয়। 2024 সালে সে তামাম পৃথিবীতে যেভাবে ইসলামের লোকগুলো বল করছে, আর ফেরাউনের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা ব্যাটিংয়ে আছে। কোরআন আর ইসলাম প্রিয় মানুষেরা যখন বল করতেছে, একটা একটা করে মিডল ইস্ট হারায় আউট হইতেছে। ঠিক কিনা বলেন ভাইরা? শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, আপনি সিরিয়ার দিকে লক্ষ্য করুন। বাপ বেটা মিলে দীর্ঘ 54 বছর ধরে রাজত্ব চালালো, হাজার হাজার মূর্তি তৈরি করলো। সিরিয়া মুসলমানদের কান্ট্রি না বিধর্মীদের কান্ট্রি? মুসলমানের কান্ট্রি। এবং যেই জায়গা সম্পর্কে বিশ্বনবী ভবিষ্যৎ বলে গেছেন কিয়ামতের আগে আগে, যেই সম্পর্কে বিশ্বনবী যেই দেশ সম্পর্কে বলে গেছেন দাজ্জালের আবির্ভাব হবে, সেখান থেকেই 40 দিন দাজ্জাল মানুষকে ঈমান হারাবে, মানুষকে কষ্ট দিবে, ঈমানওয়ালাদের সাথে চিটারি করবে, বাটপাড়ি করবে। মানুষ, কিছু লোভী মানুষেরা কিন্তু তার ফাঁদে পা দিয়ে ঈমান হারাবে। সেই সিরিয়াতে বিশ্বনবী যতগুলো সতর্ক বাণীর কথা বলে গেছেন, এই সিরিয়ার বুক থেকে
মুসলমানদের ইসলামের পতাকাটা উড্ডীন হবে। আল্লাহু আকবার। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, নাম যতই ভালো হোক, কাজ যদি ভালো না হয় তাহলে আল্লাহর কাছে কোনো নাম লাভ নাই। নাম হলো শুকর মুন্সি। যত ভালোই খাবার খাক, শুকরিয়া আদায় করে না, বলেন তো নামের কোনো উপকার আছে নাকি? নাম রেখেছেন আসর আলী, জীবনে কোনোদিন আসরের নামাজ পড়ল না। নাম রেখেছেন জহুর আলী, বাবা পছন্দ করে, বাবা জীবনে কোনোদিন জোহরের নামাজ আদায় করে না। নাম রেখেছেন শুকুর আলী, শুক্রবারে কোনোদিনও না মসজিদে যায় না। বলেন তো নাম দিয়ে কি কোনো কাজ হবে নাকি? এরপরও নামের গুরুত্ব আছে। বাবা হিসাবে আপনি যদি নাম সুন্দর না রাখেন, কিয়ামতের দিনে আপনাকে ধরাশায়ী করা হবে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহর আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আমরা এলোমেলো নাম রাখি। টিভির পর্দার ভিতরে দেখা যায় যে মান্নার ছবিগুলা খুব ভালো, শাকিব খানের ছবিগুলা খুব ভালো। এখন বাবা চিন্তা করে এত টল ফিগার, এত সুন্দর, এত বডি ফিটনেস, শাকিব খানের এত জনপ্রিয়তা, আমার সন্তানের নামটাও শাকিব রাখি। দুর্ভাগা, হতভাগা, কিয়ামতের ময়দানে হাসর নাসরটা হবে শাকিব খানের সাথে, মান্নার সাথে, ডিপজলের সাথে। চলচ্চিত্রের যত ভিলেন আছে আর নায়ক আছে, আপনি সন্তানগুলোর নাম মিলা রাখলেন। মা বোনেরা পর্দার আড়াল থেকে শোনেন, আপনার মেয়েটার নাম, আপনার ছেলেটার নাম যদি রাখেন, কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকার, কিয়ামতের দিনে তার সাথে হাসর নাসর হবে। যদি নামটা মিলা রাখেন আলেমদের নামের সাথে, সাহাবায়ে কেরামদের নামের সাথে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো ভালো মানুষের সাথে কিয়ামতের দিনে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। দীর্ঘ 54 বছর শাসন করলো সিরিয়া। কয়েক দিনের ভিতরে, মাত্র 1 সপ্তাহের ভিতরে আরামের গদিটা হারাম করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে ক্ষমতা আছে, বোঝা যাচ্ছে আছে, আছে। প্রিয় ভাইয়েরা, জুলুম করবেন না কারো সাথে। জুলুম মানুষের বাকশক্তি হরণ করবেন না। জুলুম হচ্ছে 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আরো আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীতে যতগুলো পাপ আছে, জুলুমের আরো প্রকারভেদ আছে, কিন্তু মেন সবচাইতে বড় প্রকারের ভিতরে হচ্ছে 3 প্রকার জুলুম। 1 নাম্বার হলো দুনিয়াতে জালেম হলো 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? জোর হলো না, সবাই বলেন। ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে, সবাই বলেন 3 প্রকার। এই ঝোঁকে হলে ভালো, কারণ তাল আছে এইদিকে। 1 নাম্বার জুলুম হচ্ছে আল্লাহর উপর জুলুম। আল্লাহর উপর জুলুমকারী হচ্ছে জালেম। এখন আপনাদের প্রশ্ন হতো, আল্লাহর সাথে কেমনে করে আমরা জুলুম করছি? কয়েকদিন আগে বললাম পৃথিবীর সবচাইতে বড় জালেম কে? আপনারা একজন বলেন তো, পৃথিবীর সবচাইতে বড় জালেম কে? আপনারা বলবেন জানি, কেউ বলবেন জো বাইডেন, কেউ বলবেন ডোনাল্ড ট্রাম্প, কেউ বলবেন নেতানিয়াহু। এইভাবে একটা একটা করে বলবেন। দিন শেষে নিজেই নিজের পায়ে কুড়াল মেরে আমরা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গেছি। পৃথিবীর সবচাইতে বড় জালেম আমরা। জো বাইডেনের কথা পরে আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিই কেন আমরা সবচাইতে বড় জালেম, লক্ষ্য করুন, খেয়াল করুন। দুনিয়াতে আল্লাহর উপর জুলুমকারী হচ্ছে জালেম, নিজের উপর জুলুমকারী হচ্ছে জালেম, মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করা হচ্ছে জালেম। তাহলে জালেম হচ্ছে কয় প্রকার? নাম্বার 1, দুনিয়াতে আল্লাহর উপর জুলুমকারী হচ্ছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল, যারা জানেন আমার সাথে একটু তেলাওয়াত করেন পরিচিত সূরা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে কারিমা রব্বে কারিম বলেন, আমি মানুষকে এবং জিন জাতিকে শুধু তৈরি করেছি, সৃষ্টি করেছি আমার ইবাদত আর বন্দেগী করার জন্য, অন্য কোনো কারণে আমি সৃষ্টি করি নাই। কার কথা? আল্লাহর কথা না মোল্লার কথা? প্রিয় কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জবাসী খেয়াল করুন, তাহলে আল্লাহ বলছেন আমি মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি শুধু আমার গোলামি, আমার দাসত্ব, আমার নৈকট্য অর্জন করার জন্য, অন্য কোনো কারণে আমি মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করি নাই। যেই মানুষটা দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করার পরে ওই মানুষটা কেমনে করে মালিককে ভুলে গিয়া, আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন গাছের পূজা, মূর্তি পূজা, সূর্যের পূজা, নক্ষত্রের পূজা, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করে, বিভিন্ন পীরের দরবারে গিয়া, বিভিন্ন খানকা শরীফে গিয়া মাঝে মাঝে সুতা টাঙ্গে আসে। যার বাচ্চা হয় না সে চলে যায় বাবার দরবারে, শিরক। কবরে সুতা টাঙ্গানো শিরক। জুলুম কাকে বলে দেখেন, জো বাইডেনকে গেলানোর আগে, নেতানিয়াহুকে গেলানোর আগে, আমার দেশের মানুষদের বিভিন্ন জনাকে গালিগালাজ করার আগে সর্বপ্রথমে আমরা আল্লাহর সাথে জুলুম করছি। আমার মনে হয় 100% মানুষের ভিতরে 95, 96, 97% মানুষ প্রতিদিনই আল্লাহর সাথে জুলুম করছে। যে আল্লাহ আপনার সৃষ্টি করলো, আল্লাহকে আপনাকে সন্তান দিতে পারবে না? 86 বছর পরে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ও চাঁপাইনবাবগঞ্জবাসী বলেন তো, ওই আল্লাহ এত ইচ্ছা করলে 20 বছর পরে হলো আপনাকে সন্তান দিতে পারার ক্ষমতা আছে না? না, মাজারে দৌড়ান কেন? সবচাইতে চকচকা টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসার সাথে সাথে বাবার দরবারের দৌড় দিলেন, খানকা শরীফের দৌড় দিলেন, ন্যাংটা বাবার মাজারে দৌড় দিলেন, গাজা বাবার দরবারের দৌড় দিলেন। আমার মনে হয় গোটা বাংলাদেশে যত গিয়ে আপনি চাচ্ছেন আল্লাহ দাও, আল্লাহকে চালেন না, আপনি বলেন লালন শাহর মাজারে আসছি, লালন শাহ দাও। ন্যাংটা বাবার দরবারে, লাঠি বাবার দরবারে, গাজা বাবার দরবারে যেই সমস্ত মানুষ আল্লাহর ইসলাম বাদ দিয়া বিভিন্ন মাজারে যায় সিজদা দেয় আর চায়, সবচাইতে বড় জালেম হচ্ছে তারা। চাওয়া যাবে? বিপদে পড়লে কারে সিজদা দিবেন? সন্তানের জন্য কারে বলবেন? অভাবে আছেন আল্লাহরে বলেন, অসুস্থ আছেন আল্লাহরে বলেন। বড় বড় গজার মাছ আপনাকে বাচ্চা দিতে পারবে না, বড় বড় বট গাছ আপনার কোনো জীবনের পরিবর্তন করতে পারবে না। একমাত্র আর শুধুমাত্র কেবলমাত্র সব কিছুর ক্ষমতা রাখেন যিনি, তার নাম কি? এক হাত আকাশের দিকে উঁচু করে বলেন তো, তার নাম কি? বলেন আল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে জুলুম, আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদেরকে সবচাইতে বড় জালেম কে, বাংলাদেশের কয়েকজনের কথা বলেছেন আপনারা। আছে আছে, এরাও যে একদমই নাই তা না, কিন্তু আমি নিজেই তো ঠিক হতে পারলাম না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রথমে বলেছি ক্ষমতা, প্রাচুর্য, সম্মান, ইজ্জত, ডাক, নাম, যশ, খ্যাতি আল্লাহ দিলে শেষ পর্যন্ত ধরে রাখার দায়িত্ব কার? নিজের। নিজের আপনার কৌশল, হেকমাত দিয়ে, নম্রতা আর বিনয়তা, ভদ্রতা দিয়ে, কোরআন আর হাদিস আর ইসলামের মধ্যে থেকে
আল্লাহর কাছে সব সময় চাবেন, মালিক আমার এই দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব আসে কার পক্ষ থেকে বলেন তো, কার পক্ষ থেকে? আল্লাহ আমার এই দায়িত্ব দিয়েছেন ভালোবেসে মায়া করে পছন্দ করে। এলাকায় অনেক মানুষ আছে, আমারে সভাপতি বানায় দিলেন, আমারে সেক্রেটারি বানায় দিলেন, আমার এমপি বানালেন, মন্ত্রী বানালেন। শেষ রাতে উঠে তাহাজ্জুদের সেজদায় পড়ে কেঁদে কেঁদে মালিক রে বলবেন, মালিক এত মানুষের মধ্যে থেকে আপনি আমারে ক্ষমতা দিয়েছেন, ইজ্জত আর সম্মান নিয়ে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকল ক্ষমতার মালিক কে? না জনগণ? সকল ক্ষমতার মালিক। তাহলে গাছের পূজা, সূর্যের পূজা, নক্ষত্রের পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা, বাবার দরবারে চাঁপাই নবাবগঞ্জের মানুষ আর যাবে? বিপদে পড়লে কার কাছে সাহায্য চাই? আল্লাহ। বোঝা যায়? আলোচনা বোঝা যায়? আমরা নিজেরাই জালেম, নিজেরাই কি? এগুলা যদি আমাদের লাইফে, আমাদের জীবনে এগুলো ধারাবাহিকতা, এগুলো শিডিউল যদি আমরা চালু রাখি, তাহলে আমরা ওই জালেমের কাতারেই আসছি। এগুলোকে আমাদের পদদলিত করতে হবে, সাইলেন্ট করতে হবে, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, ডিলিট করতে হবে, তাহলে আমরা ইমানদার হব। এখন আসেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইনা লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা রব্বে কারীম বলেন, শোনো দুনিয়াবাসী, লোকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিচক্ষণতা দিয়েছিলাম। আর লোকমান তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, জীবনে কখনো কোনো মুহূর্তে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো না। শিরিক হচ্ছে একটা জুলুম, শিরিক হচ্ছে মানুষের আকাশচুম্বী সম্মান আর মর্যাদাটাকে টেনে টেনে মাটির সাথে মিশিয়ে দেয়। এই জন্য লোকমান তার সন্তানকে, হযরতে লোকমান তার সন্তানকে এই ভাষণ দিয়েছিলেন, এই কথাই বলেছিলেন যে জীবনে কখনো কোনো মুহূর্তে আল্লাহর সাথে শিরিক করো না। তাহলে শিরিক হচ্ছে একটা জঘন্যতম অপরাধ। পৃথিবীতে যতগুলো অপরাধ আছে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ হয়? আল্লাহ পাক কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে হুমকি দিয়ে বলেছেন, তোমরা শিরক করো না। শিরিক হচ্ছে এই জিনিসগুলাই, যে আল্লাহকে বাদ দেয়া, তার সমকক্ষ কাউকে তৈরি করে তার কাছে কোনো কিছু চাওয়াই হচ্ছে শিরক। এবং আল্লাহর সাথে কাউকে ক্ষমতায়ন ভাবা, যে এই লোকটা মনে হয় আল্লাহর চাইতে বেশি ক্ষমতাবান। এই জন্য আপনি তাফসীর মাহফিল শুরু করবেন, শুরুতেই কার নাম? আপনি কোন জনসভা শুরু করবেন, কার নাম? বাড়িতে অনুষ্ঠান শুরু করবেন, কার নাম? কোন বাবার কাহিনী, কোন বাবার নাম নিয়ে যদি শুরু করেন, ওই মানুষটা আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার উপরে রাগান্বিত হয়ে যায়। পৃথিবীর কারো কাছে কিছু চাওয়া যাবে না, মনে থাকবে আপনাদের। বিশেষ করে মা বোনেরা যায় বিভিন্ন কারণ নিয়ে, দেখবেন কোন বাবার দরবারে পুরুষ মানুষ কম, সমস্ত মহিলারা সেখানে হুমড়ি খেয়ে পড়েছে। বাড়ির যতগুলো টাকা পয়সা আপনার পকেট থেকে যায় কোথায়? গোপনে সেগুলো বাবার দরবারে চলে যাচ্ছে। ভালো খাসি, ভালো গরু, ভালো ছাগল, এইগুলো সব কিছু বাড়িতে টেনে নিয়ে গিয়ে বাবার দরবারে দেওয়া হয়। বলেন তো, বাবার ক্ষমতার চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম নাকি? প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, জীবিত এবং মৃত মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আজকে মাহফিল হচ্ছে,
এখানে এই এলাকার যত গরিব মানুষ আছে চিকিৎসার কারণে মারা যেতে পারে অনেকে, কিডনি নষ্ট হয়ে গেছে টাকার জন্য চিকিৎসা করতে পারে না, আপনার কাছে যাবার পরে আপনি দিলেন না, ওই লোকটা মারা যাওয়ার সাথে সাথে ওই লোকটার লাশের উপরে 500 টাকার 1000 টাকার চকচকা নোট আপনি দিয়ে দিচ্ছেন। শাহজালালের মাজার, শাহপরানের মাজার, খাজা মঈনুদ্দিন চিশতি, বাংলাদেশে যতগুলো মাজার আছে এই লোকগুলো খারাপ ছিল না, কিন্তু তাদের মাজারে বসে গাঁজা খায়া এখান থেকে বড় ধরনের স্বার্থ হাসিল করার জন্য বড় বড় মোষ আর বড় বড় চুল রেখে 40 দিন পর্যন্ত গোসল দেয় না, এমন বাবা চটালা বাবা আছে না? 40 কেজি পর্যন্ত তালা শরীরে ঝুলায় রাখছে, লোহা তালা। মিডিয়ার লোকজন গিয়ে জিজ্ঞাসা করছে, আপনি 40 কেজি তালা নিয়ে লোহা নিয়ে শরীরে ঘুরতেছেন কারণ কি? বলতেছে আমি সাধনা করতেছি। কি বলতেছে? সাধনা করতেছি। প্রিয় ভাইয়েরা, যেই দরবারে কোরআন নাই, যেই দলে কোরআন নাই, যেই জায়গায় কোরআন নাই, সেখানে মুসলমানেরা যেতে পারে না, কোনো সম্পর্ক থাকতে পারে না। 1500 বছর আগে আল্লাহ পাক বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এটা এমন একটি কোরআন, মানুষের হেদায়েতের পরশ পাথর, কাউরে কাছে যাওয়ার দরকার নাই। সকাল আর সন্ধ্যা যদি মালিকের কোরআনটা কেউ গবেষণা করে, রিসার্চ করে পড়ে, ডক্টর মরিস বুখাইলের মতো বিধর্মী এই কোরআনুল কারিম পড়ে ইসলামের সুধা পান করে মুসলমান হয়ে গেছে। ভারতের বিভিন্ন নায়ক নায়িকারা এই কোরআন গবেষণা করে কোরআনের কাছে ধন্না দিয়ে মুসলমান হয়ে গেছে। তামাম পৃথিবীতে হলিউড আর বলিউডের যত নায়ক নায়িকা, পাকিস্তানের বড় বড় নায়ক এক সময় গান করেছে, এক সময়ে কোরআন পড়ে তারা মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল পোড়া মুসলমান, কোরআন ধরতেও চায় না, পড়তেও চায় না, কি আছে এর ভিতরে এটাও দেখার চেষ্টা করে না। ওটা হলো হেদায়েতের কোরআন। আওয়াজ দিয়ে বলেন, কিসের কোরআন? হেদায়েতের জন্য কাউরে কাছে যাওয়ার প্রয়োজন নাই, হেদায়েতের জন্য যাইতে হবে ঐশী বাণী কোরআনুল কারীম। আল্লাহর মুখসৃত বাণীর কাছে যদি কেউ ধন্না দেয়, তাহলে আজ হোক, কাল হোক, পরশু হোক, একদিন তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে সে মানুষের মতো মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যেখানে কোরআন নাই সেখানে কোনো মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, 5টা বার নামাজের ভেতরে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কমপক্ষে 5 ওয়াক্ত সালাতের ভিতরে বারবার বলছে, মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমারই বন্দেগী করি। হে মালিক, আমরা তোমারই বন্দেগী করি, তোমারই সাহায্য চাই। 5 বার আপনি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই বন্দেগী করি আর তোমারই কাছে সাহায্য চাই। একটু বিপদে পড়লে আপনি তখন মানুষের কাছে সাহায্য চান কেন? প্রিয় কলিজার টুকরা, চাঁপাইনবাবগঞ্জবাসী দিলের কান লাগান। ইসলামী আন্দোলনের সিফাসালার একামতে দিনের কর্মীরা নামাজের মধ্যে বলেছিল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রিমান্ড, ফাঁসি, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, ফাঁসির মঞ্চে গিয়া ফাঁসির রশিটাকে ফুলের মালা বলে গলায় নিয়া আল্লাহর জান্নাতে গিয়া সোদা পান করছেন, কিন্তু কোনো মানুষের কাছে জীবন ভিক্ষা চায় না। কারণ আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক। এখন কোনো মানুষ কি হায়াত দিতে পারে নাকি? এই জন্য আমরা অনেক সময় বিপদে পড়লে মানুষের কাছে সাহায্য চাই। এই জন্য কোন অবস্থাতে মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে। তবে গাড়ি চালক, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা বিপদে পড়েছে, যদি বলে ভাই
গাড়িতে একটু হাত লাগায় একটু ব্রিজটা উপরে উঠে দেন তো, হেল্প করবেন না? সাহায্য চাওয়া এগুলো চাওয়া যাবে, কিন্তু প্রাণ ভিক্ষা চাওয়া এটা চাওয়া যাবে? কারণ এখানে ইমানের সাথে আপনি সম্পৃক্ত। ইমান, প্রিয় কলিজার টুকরা ভাইয়ারা, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ জালেমকে কিছু দিনের জন্য অবকাশ দিলেও একেবারে ছেড়ে দেন না। হাদিসে আসছে জালেমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। দুনিয়া এবং আখেরাতে মজলুমের কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ পাক জালেমকে ক্ষমা করবে না। কারো উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, কারো হক নষ্ট করেছেন, কাউকে অন্যায় করে গলে থাপ্পড় দিয়েছেন, আঘাত করেছেন, জমি দখল করেছেন, ক্ষমতার মোহে পড়ে ফেলে ফুলে ফেপে মনে করেন যে আপনারা কলা গাছ হয়ে গেছেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত মজলুমের কাছে আপনি ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত মালিক আপনাকে ক্ষমা করবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? আছে আছে, কেউ আছে না চলে গেছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। জালেমেরা চিরকাল রয় না, ক্ষমতার বাহাদুরি চিরকাল রয় না। ঠিক কিনা বলে? প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে সকল ক্ষমতার মালিক কে? আর একটু আওয়াজ দা বলেন, কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক ক্ষমতা দেন, কিন্তু ওই ক্ষমতা থেকেও আবার টেনে নামান কে? মানুষের ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী। যেমন জো বাইডেন ছিল, এখন কি আছে? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এখন আছে? এখন ডোনাল্ড ট্রাম্প আসছে। সিরিয়ার যেমন আবুল বাশার আল আসাদ, বাবা হাফিজ আল আসাদ দীর্ঘ 54 বছর মানুষের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশেও থাকার পরিবেশ হলো। এজন্য সবসময়ের জন্য সবকিছু কম ভালো। ক্ষমতার মেয়াদ যত বেশি হয়ে যাবে তত আল্লাহর পক্ষ থেকে রিয়াকশন আর উল্টা পানিশমেন্টের আকার আরো বড় হতে পারে। এই জন্য
যত ছোট হবে ততই আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বেশি হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে কোন অবস্থাতেই যেটা বললাম কারোর সাথে শিরিক, আল্লাহর সাথে শিরিক করব না। আর মৃত্যু পর্যন্ত আমরা একটা জিনিস মনে রাখবো, সকল ক্ষমতার মালিক উৎস হচ্ছে আল্লাহ, জনগণ নয়। অনেকে বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলার পরে আল্লাহ পাক তখন ওই লোকটা ওয়াশরুমে যাওয়াটা বাড়ায় দেয়, 2 বারের জায়গা যখন 7 বার করে দেয়। টয়লেট থেকে বের হয়ে আসে নিজের স্ত্রীকে তখন বলে, চাচি স্যালাইন দাও। কি বলে? যেই লোকটা সকালবেলা বলে সকল ক্ষমতার মালিক জনগণ,